গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 6:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠেই এত ভালো একটা ওয়েদার দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছে। বাইরে একদম কুয়াশা ভর্তি হয়ে রয়েছে। যখন উঠেছিলাম তখন তো আরও ছিল, আর মা তো আরও সকালে উঠেছিল, তখন নাকি আরও বেশি ছিল। এখন তো একটু বলে কমেছে। যাই হোক, আমার এই ওয়েদার দেখে কিন্তু মনটা ভীষণ ভালো লেগে গেছে। তো সকালে চটজলদি করে আমি আর মা বাসি কাজগুলো সেরে তারপর গাছে একটু জল দিয়ে নিলাম। গাছগুলোতে জল দিয়েই চলে আসলাম ঘরে। আর ঘরে এসে এই যে একটু যোগা করে নিচ্ছি। তো সকালে বাসি কাজ আবার সেরে তারপরে আমি বসি আর কি যোগা করতে। দেখো, তোমাদের সাথে তো রোজ দিন আমার ডেলি মর্নিং রুটিন শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একদম মর্নিং থেকেই শুরু করি। দেখো, সকালে না খুব তাড়াহুড়ো করে আমার সময়টা কাটে, তো সব সময় আর কি শেয়ার করা হয় না আমার মর্নিং রুটিনটা। আমি যোগা করতে ভীষণ ভালোবাসি। যেদিন একটু সময় নিয়ে যোগা করি না, শরীরটা এত ভালো লাগে, এত হালকা মনে হয়। আর আমার টার্মি এরিয়াটা একটু বেড়ে গেছে বলে সেটা নিয়ে একটু কাজ করছি, মানে টার্মি এরিয়াটা একটু কমাবো বলে যেগুলো আর কি যোগা থাকে সেগুলো করছে কয়েকদিন থেকে। যোগাটা করেই কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। প্রথমে তো ঘরগুলো ডাস্টিং করে নিয়েছি, করে তারপরে যখন ঘরটা মুছে নিচ্ছি। আর যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো আমি কিন্তু সকাল সকালই ঘরগুলো মুছে ফেলি, নয়তো পরে গিয়ে আর সময় হয় না আমার, মানে একটু দেরি হয়ে যায় কাজ বাজ করতে। তো সকালেই চেষ্টা করি ঘরটা মুছে নেওয়ার। ওইদিকে আমার সব রুম মোছা হয়ে গেছে, আমার রুমটা বাকি ছিল, আমার রুমটা মুছে নিলাম। আর বর্মশাই আর মাম্মাম কিন্তু এখনও সে ঘুমিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি ঘরটর মুছে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্না করে। তো রান্নাঘরে আসার আগে আমি মাম্মামকে আর বর্মশাইকে ডেকে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে আমার। সকাল 9টার দিকে আবার মাম্মাকে যে স্কুলে এখন ভর্তি করাবো সেই স্কুলেই যেতে হবে। তো ফর্ম ফিল আপ আছে আর মামার কিছু টেস্ট নেবে। সকাল 9টায় যেতে বলেছে, তো সেই সময়ের মধ্যে যাব ভেবেছি, কারণ নয়তো পরে গিয়ে অনেক ভিড় হয়ে যাবে, কারণ অনেক স্টুডেন্ট ভর্তি হতে আসবে। তো এখানে মাম্মাম না বেগুন ভাজি আর রুটি খেতে ভালোবাসে, আর বর্মশাইও ভালোবাসে। তো আজকে না এই যে বেগুন ভাজি আর রুটি করছি সকালে, আর মাম্মামকে রুটি করে কিন্তু ওকে দিয়ে দিয়েছি, ও বসে পড়েছে ওখানে খেতে। আর সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মাম্মাম খেতে চায় না। একটা রুটি দিয়েছিলাম তাও খায়নি, আধার থেকে আরও আধা খেয়ে গিয়েছে। যাই হোক, পরে গিয়ে এসে আবার ওকে খাইয়ে দিতে হবে। তো এখানে বরের জন্য আমি রুটি ভেজে নিচ্ছিলাম, আর আমার এত টেনশন হচ্ছিল না, আমি কিছুই খেয়ে যাইনি। জানি না কেন মাম্মাম স্কুলে যাবে ভর্তি করাবো, আমার এতটা টেনশন। তো এই দেখো, আমরা কিন্তু স্কুলে চলে এসেছি, দেখানো হয়নি আর, কারণ অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম। আর এসে দেখি অনেক স্টুডেন্ট এসেছে আর আমি লাইনে ধরে পড়েছি। আর বর্মশাই দেখো এই যে মাম্মামকে কোলে নিয়ে রয়েছে, আমিও অনেকক্ষণ নিয়েছিলাম। আর এই দেখো কত লম্বা লাইন লেগে গিয়েছে। আর স্কুলের কাজ হয়ে যাওয়ার পর আমরা একটু ব্যাংকে চলে এসেছি। এখন চলে এসেছি ব্যাংকে। ব্যাংকে একটা বই করতে হবে মামার নামে। তো ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের কাজটা আর হলো না। মাম্মার স্কুল থেকেই বলেছিল ব্যাংকে একটা বই করতে, সেখান থেকেই নাকি সমস্ত ফিস জমা নেবে। তো তারপর ব্যাংকে তো কাজটা হলো না, তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। হ্যাঁ, অনেক সুন্দর। তো এই তো আমরা স্কুল থেকে চলে এসেছি, আর এসেই বসে পড়েছি। মামা ওই দেখো এখানে কালার করছি, বসে আছে। তো মামাম তো খুব ভালো করে সব বলেছে, তো আবার সোমবার যেতে বলেছে। তো যাই হোক, দেখা যাক সোমবারে কি হয়। আর আমি এসে একটু খেয়ে নিলাম, কারণ সকালে কিছু খেয়ে যাইনি, আমি অনেক তাড়াহুড়ো করে গিয়েছি। আর মামামকে স্কুলে ভর্তি করবো, আমার একটু টেনশন লাগছিল, মানে কি হবে না হবে। তো যাই হোক, তো এসে খেয়ে দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মামাম এখানে বসে কালার করতে থাক। চলো দেখিয়ে দিচ্ছে যে কি কি রান্না করছি দুপুরের জন্য। তো দেখো ওই যে উনি সব কালার একদম নিয়ে বিছানাতে বসে পড়েছে। না মাম্মা, এখনো কালার করছে। করো, ভালো করে করবে। উই বাবা, দেখো কিভাবে কালার করেছে, এই যে কালার করেছে। করো, ভালো করে করবে। হাতটা হাতটা হলো স্কিন। আর আমি বাড়িতে এসে দেখি বাবাও সবজি বাজার করে নিয়ে এসেছে। আর এখানে দেখো মা আমাকে সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিল। আর কেটে দেওয়ার পর মা আবার সমস্ত সবজি দেখো সব কিছু কিন্তু ঠোঙাতে ভরে ফ্রিজে রাখা হবে বলে, তো সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছে। আর বাড়িতে এসেই দেখি মা কয়েকটা না আমাদের বাড়িরই কয়েকটা ডাঁটা গাছের থেকে পাতা উঠিয়ে নিয়ে এসেছে। তো সেই ডাঁটা শাকটাই আর কি বানাবো। শাকটা বসিয়ে দিয়ে আমি আবার দুটো বেদানা নিয়ে বসেছি। বর্মশাই কতদিন হয়ে গেল এনেছে, তো সেটা আর খাওয়া হচ্ছিল না। আর আমার বেদানা আপেল এসব খেতে ভালো লাগে না, মানে এই দুটো ফল আমার একদমই ভালো লাগে না। আর বেদানা ছুলতে আরও বেশি ভালো লাগে না, কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে না আজকে সবাই মিলে খেয়ে নেবো। তো এই যে দুটো বেদানা ছিল, সেই দুটো বেদানায় আর কি দেখো ছুলে নিচ্ছি। আর মাম্মাম
মামামকেও রস করে দিবার, মামামও না তেমন একটা খেতে চায় না বেদানার রস। জানি না কেন, অনেকে একটু তেতো তেতো লাগে, জানি না মাম্মার কেন এই তেতো তেতো লাগে। যখনই খাওয়াতে নিই না একদমই খেতে চায় না, জোর করে ওকে খাওয়াতে হয়। আর আবার মৌসুমি রসটা ভালোভাবেই খেয়ে নেয়। তো এইদিকে আমি বেদানাটা ছুলে এসে দেখি আমার শাকটা হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। তো এই যে এখন দেখো একটু থেতো করে নেব। শাকটা ভালোই গলেছে, কিন্তু ভালো করে একটু হাতা দিয়ে দিয়েছি, থেতো করে নিলে আরও একটু ভালো গলে যায়। তো শাকটা হওয়ার পর এই যে এখন শাকটা নামিয়ে নিচ্ছি। আর সকালে যে বেগুন ভাজি করেছিলাম, সেই সকালের বেগুন ভাজি কেউ খায়নি। তো মামাম খেয়েছিল আর বর্মশাই খেয়েছিল, আর আমি খাইনি, কারণ মা আবার এসে দেখি সুজি বানিয়েছে, সেই সুজিটা দিয়ে আমি রুটি খেয়েছি। আর এইদিকে দেখো মাম্মার কিন্তু দাদাভাই এসেছে, আর ও দাদাভাই পেলে আর কাউকেই চায় না, ওই যে দাদাভাইয়ের সাথেই খেলা করছে। দেখো এদিকে বেগুন ভাজা সকালে করেছিলাম, সেটা হয়েছে। এই যে শাক করলাম, আর এই দেখো এখানে এই যে থোড়ের ঘন্ট করছি আলু দিয়ে, যেটা আমার ভীষণ প্রিয়। আর এখানে হলো মাছের ডাল ডাটা দিয়ে, গাছের থেকে ডাটা আনা হয়েছে। তো এখানে সেদ্ধ হয়েছে, কিন্তু ডাটাগুলো দিয়ে আরেকটু সেদ্ধ করছি। এখানে হলুদ লবণ কিছু দিইনি, আর লবণ দিয়েছি, হলুদটা দেওয়া হয়নি। আজকে যেই মাছের ডালটা রান্না করেছি না, খুবই ভালো, মানে 2 সিটি দিয়েছি, একদম গলে গিয়েছে। আর কত মাছের ডাল এমন আছে যে একদমই গলতে চায় না, 6-7টা সিটি দেওয়ার পরও গলে না। আর এই ডালটা দিয়েছিল সুর্দি। তো এই যে দেখো এখানে কিন্তু ডালটাও সোমবার দিয়ে দিলাম। তো এই ডালটা আমি আগে ভালোবাসতাম, কিন্তু এখন মোটামুটি ভালোবাসি। তো দেখো আমার কিন্তু এখানে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে আমি একটু গাছগুলোকেই বের করে দিলাম, যেগুলো আমার ইনডোর প্ল্যান আর কি। এই প্ল্যানগুলো আনার পর আর তেমনভাবে রোদ্রুতে দেওয়াই হয়নি, তো ভাবলাম আজকে একটু বের করে দিই। আর এই দুপুর টাইমে না আমাদের এই বারান্দাতে কিন্তু খুব সুন্দর রোদ্রু আসে। এটা কিন্তু আমাদের রুমটা, এটা হলো যেটা ভাড়া রুম থাকে সেই রুমটার বাইরে আর কি। তো এই যে এখানে আর কি বের করে দিলাম। আর এই যে মানি প্ল্যান্টগুলো অনেক দিন থেকে জলগুলো চেঞ্জ করা হয়নি, তো জলগুলোও চেঞ্জ করে দিলাম। আর এই গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম। আর জলগুলো দিয়ে এখানটাতে দেখো রেখে দিলাম। আর এই গাছটার না এই যে দেখি একটু নোংরা হয়ে গেছে, তো ভাবলাম একটু মুছে দিই। তো একটা কাপড় দিয়ে ভালো করে যে গাছগুলোর উপর দিয়ে একটু জল দিয়ে মুছে দিচ্ছিলাম। আর এই গাছটা আমার ভীষণ ভালো লাগে দেখতে, আর একটু বড় হলে আরও ভালো লাগবে। আর দেখো আমি যেভাবে এনেছিলাম কিন্তু সেভাবেই রেখে দিয়েছি, এখনও আলাদা একটা পটে রাখিনি। সেই কালারিং পটগুলো আমি আর পাচ্ছি না, তো ভাবলাম যে একদম কালারিং পটগুলো আনবো, একটু সাইজে বড় হয় আর কি, সেইগুলো এনে আর কি এক সাইডে রেখে দেবো। কিন্তু পাইনি বলে এখনও সেভাবে রাখা হয়নি তার জন্য। তো দেখি আর কয়েকদিনের মধ্যে আবার একদিন বাজারে যেতে হবে, গিয়ে তারপরে আনতে হবে। আর এই দেখো এখানে কিন্তু এই ছোটো অ্যালোভেরা গাছটাতেও একটু জল দিয়ে দিলাম, অনেকদিন হয়ে গেল জলগুলো দেওয়া হয়নি। তো জলগুলো দিয়ে কিন্তু আবার এই যে দেখো সাইডগুলো যেই পাতাগুলো মরে গেছে আর কি, সেই পাতাগুলো আর কি বেরিয়ে মানে ছিঁড়ে দিচ্ছি আর কি, সেই ছিঁড়ে দিতে হয়, নয়তো আবার ওরা আরও যে পাতা থাকবে সেই পাতাগুলো আর কি নষ্ট করে দেবে। তো সেই কারণে যে জলটা দিয়ে এখন পাতাগুলো সাইডগুলো দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এভাবে গাছের পাতাগুলো ছিঁড়ে দিলে নাকি গাছটা ভালো থাকে। তো এই দেখো এখানে কিন্তু আমি একদম সমস্ত গাছে জল টল দিয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে মামার আমি শুয়েছিলাম, বরমশাই খেয়ে দিয়ে আজকে আর বসেনি, চলে গিয়েছিল। আর সন্ধ্যায় দেখো মামা আমার দাদু ভাইয়ের সাথে বসে আছে, এখানে যে গল্প করছে আর এই যে পড়াশোনা করছিল কি সেটাই আর কি দেখাচ্ছিল। তো চলো আজকে ব্লগটাও আমি এখানে অন করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।